আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা কোয়েল পাখির ফার্ম দিছেন এবং যাদের কোয়েল পাখিতে প্রতিনিয়ত 50 থেকে 60টা বা 10 থেকে 20টা করে কোয়েল পাখি মারা যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করতেছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের পাখিগুলো কী জন্য মারা যাচ্ছে একটা আইডিয়া নিতে পারবেন এবং এর প্রতিকারগুলো খুঁজে পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আপনারা যারা কোয়েল পাখি মূলত বাজার থেকে কিনে আনছেন তাদের এই সমস্যাটা বেশি হতে পারে, কারণ যেগুলো পাখি বাজার থেকে কিনে আনা হয় সেই পাখিগুলোকে কোনো রকম ভ্যাকসিন করা হয় না। আপনারা যারা কোয়েল পাখি ডিমের উদ্দেশ্যে লালন পালন করবেন অবশ্যই তাদেরকে সঠিক সময় অনুযায়ী ভ্যাকসিন করতে হবে। যদি সঠিক সময় মতো ভ্যাকসিন না করেন সেক্ষেত্রে আপনার পাখিগুলো অনেক অসুখে আক্রান্ত হইতে পারে। আর কোয়েল পাখি শুধুমাত্র তাপ সঠিকভাবে ম্যানেজমেন্ট করলেই হবে না, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনগুলো সঠিকভাবে সঠিক সময়ে দিতে হবে। আজকে আমরা ভ্যাকসিন কোন সময় দিতে হবে এবং ভ্যাকসিন না দিলে কোন কোন সমস্যাগুলো হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই চলে আসি রানীক্ষেত ভ্যাকসিন নিয়ে। রানীক্ষেত ভ্যাকসিন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই পাখিগুলো যদি রানীক্ষেত কোনোভাবেই আক্রমণ করে সেক্ষেত্রে পাখিগুলোকে অনেক ক্ষেত্রেই বাঁচানো সম্ভব হয় না। কারণ রানীক্ষেত ভ্যাকসিন যদি একবার ধরে তাহলে সেই পাখিগুলোকেই যতই ঔষধ প্রয়োগ করেন না কেন পাখিগুলো আর সুস্থ হয় না, এবং আপনার খামার থেকে প্রতিদিনই দেখবেন 10টা 15টা 20টা করে পাখি মারা যাবে। আর এই রোগগুলো অনেক দ্রুত এক পাখি থেকে অন্য পাখিতে ছড়ায়। এই রোগগুলো মূলত পাখির মলমূত্র, পাখির খাবার এবং পাখির যে পালকগুলো আছে সেগুলোর মাধ্যমেও রোগটা ছড়ায়। সেজন্য এই রোগগুলো দ্রুত পাখির মধ্যে ছড়িয়ে পড়ে এবং পাখিগুলো মারা যেতে থাকে। আপনারা শুরুতেই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন, অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন করাতে হবে। ব্রঙ্কাইটিস ভ্যাকসিন আপনারা করাবেন পাখিকে, কারণ ব্রঙ্কাইটিস ভ্যাকসিন না করালে পাখির ডিম সাইজ অন্যরকম হয়ে যায়, পাখির ডিম টেরা বেড়া হয়ে যায়, সেক্ষেত্রে পাখির ডিম ভালো মতো হয় না এবং প্রোডাকশন কমে যায়। আর আপনারা অবশ্যই ব্রঙ্কাইটিস ভ্যাকসিনটা করাইয়ে নেবেন। এরপরে আসছি এনডি ভ্যাকসিন এবং আইবি ভ্যাকসিন, বিসিআরডিভি রানীক্ষেত ভ্যাকসিন। এরকম অনেকগুলো ভ্যাকসিন আছে যেগুলো পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যারা কোয়েল পাখি বড় পাখি কিনে আনেন তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো করানো থাকে না, এবং খামারিরা যদি এই ভ্যাকসিনগুলো করে থাকে সেক্ষেত্রে আপনাকে পাখিগুলো 25 থেকে 30 টাকা বা 50 থেকে 60 টাকা দরে দিতে পারবে না। অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। আর কেউ যদি জিরো বাচ্চা নিয়ে আসেন এবং ভ্যাকসিনগুলো নিয়মিত করান, এবং আপনারা দেখবেন আপনার পাখির 35 থেকে 40 দিন বয়সে আপনার পাখির উপর 60 থেকে 70 টাকা বা 80 টাকা পর্যন্ত খরচ উঠতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে মনে করেন যারা বিক্রি করছে তারা ভ্যাকসিন করানোর পরে বিক্রি করছে? আর আপনারা যারা অবশ্যই ডিম এর উদ্দেশ্যে কোয়েল পাখি পালতেছেন তারা অবশ্যই ভ্যাকসিনগুলো নিয়মিত করাবেন, এবং ভ্যাকসিনগুলো করালে আপনার পাখির যে ডিম প্রোডাকশন বলেন, তারপর হচ্ছে পাখির মৃত্যুর হার বলেন, সব কিছুই আপনার অনেক ভালো হবে। কারণ পাখি লালন পালন করলে অবশ্যই ভ্যাকসিন করাতে হবে, এবং পাখিকে অবশ্যই আপনারা পরিষ্কার পানি দিবেন। আর পাখির যে খাঁচাতে রাখবেন বা পাখি যে রুমে রাখবেন অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন, তাতে পাখি আপনার ভালো থাকবে এবং আপনার ডিমের প্রোডাকশন ভালো হবে। আর ভিডিওটি শেষ করার সময় অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার পেজটি ফলো করেন নাই তারা আমার পেজটি ফলো করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আর যদি আপনাদের কোনো মতামত দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে মতামত দিবেন। অবশ্যই আমরা আপনাদের কমেন্টগুলো অনেক গুরুত্ব সহকারে দেখে থাকি, এবং কোনো জানার প্রয়োজন মনে হলে আপনারাও আমাদেরকে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।